হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে দেখছো পুরো ব্লগটা দেখবে। তো সকাল সকাল চা খাওয়া হয়ে গেল দেখতে পেলে, আর চলে এসেছিল মাছালা কাকু। এই কাকুর কাছ থেকে প্রায় মাছ নিয়ে থাকি। অনেক সময় দেখা যায় এই কাকু বাজারের থেকেও অনেক কম দামে অনেক ভালো মাছ দিয়ে যায়। তো এই জন্য মাঝে সাঝে নেওয়া হয়, কিন্তু আজকের মাছটা খুব একটা পছন্দ হয়নি, এই জন্য আজকে আর নিলাম না। তারপরে পাট শাক ছিল, পাট শাকগুলো বেছে নিলাম। তারপরে চলে আসলাম বাজারে। আর বাজারে এসে দেখি পুরো মাছ ভর্তি, সত্যি মাছগুলো এত পছন্দ হয়েছিল। আমি কয়েক রকমের মাছ নিয়ে নিয়েছি, তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এই মাংসের দোকান থেকে একটু চিকেনও নিয়ে নিলাম, কারণ আজকে রবিবার, চিকেনটা না খেলেই না। মানে ছেলে বারবার করে বলেছিল, মা বাজারে যাচ্ছ, আজকে চিকেন রান্না করো কিন্তু। তো আমি আবার বাজার থেকে চলে আসার পরে এখন সব জিনিসগুলো নামিয়ে নেব। আজকে সবজি বাজার কিছু করা হয়নি, কারণ সবজি দেখা যায় যে নিয়ে আসলাম, এবার ওটা এক সপ্তাহ ধরে চলছে। আমার আবার বাসি সবজি খেতে খুব একটা ভালো লাগে না। আর বাড়ির উপরে যেহেতু এখন অনেক ভালো ভালো সবজি আসে, এই জন্য সবজি বাড়ির থেকে বেশিরভাগ নেওয়া হয়, টাটকা জিনিস প্রতিদিন পাওয়াও যায়। তো এখানে দেখো একটা বড় সাইজের আমেরিকান রুই, মানে এই মাছটা না আমার খুব ভালো লাগে। আমি বাজারে গেলে যদি দেখতে পাই তো অবশ্যই নেওয়ার চেষ্টা করি। তো আজকে ভেবেছিলাম বড় দেখে একটা রুই কিংবা কাতল নিব, কিন্তু দেখলাম এই ট্যাংরা মাছগুলো এত ভালো উঠেছে, পুরো জলের মধ্যে নড়ছিল, একদম তাজা ছিল। এই জন্য এখান থেকে আবার ট্যাংরা মাছ নিয়েছি, আর এই আমেরিকান রুই মাছটা নিয়েছি। আর যেহেতু এই ট্যাংরাগুলোর বেশ ভালো দাম, এই জন্য খুব একটা বেশি নিইনি, 350 গ্রাম নিয়েছিলাম, তাই 300 টাকা, মানে 200 টাকা পোয়া, 280 টাকা মতো নিয়েছে। আর এদিকে দেখো একটা মাছের মাথা নিয়ে নিয়েছি। তোমরা হয়তো রেগুলার যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি বাজারে গেলে চেষ্টা করি মাছের মাথাটা আনার, কারণ এই মাছের মাথা দিয়ে একটা সাইড ডিশ আরামে হয়ে যায় আর ভালো লাগে। হয়তো কখনো শাক ঘন্ট, লাউ ঘন্ট, চাল কুমড়ো সিজের এখন চাল কুমড়ো ঘন্ট। আর এখানে দেখো একটু মাছের ডিমও নিয়ে নিয়েছিলাম, আর সঙ্গে নিয়েছিলাম চিকেন। আজকে এই বাজারগুলো করার একটাই উদ্দেশ্য যে একটা সপ্তাহ মোটামুটি আমার এটা দিয়ে চলবে, না চললেও চলাতে হবে, সাথে ডিম ডাল এগুলো তো থাকবেই। আর মাছের পাশাপাশি আমি কিন্তু প্রচণ্ড সবজি খেতে ভালোবাসি, এই জন্য সবজি বেশিরভাগই আমার ব্লগে সবজি বেশি রান্না করা হয়। মানে প্রতিটি মাছের সঙ্গে আমি কোনো না কোনো সবজি দিয়েই রান্না করি, আর এক্সট্রাভাবেও রান্না করি। তো আজকে মাছ বাজার থেকে মাছটা কেটে আনিনি, কারণ ওর বাবারও একটু তাড়া ছিল, কিন্তু এত বড় মাছটা মানে কাটতে একটু অসুবিধা হলেও আমি মাছ কাটতে মোটামুটি পারি। বাজারে প্রচণ্ড ভিড় ছিল, যদি মাছ কাটতে দিতাম তাহলে অনেকটা দেরি হয়ে যেত, এই জন্য বাড়িতে এনেই সব মাছগুলো কেটেছি। আর যেহেতু আমি এখন উনানে রান্না করছি কিছুদিন থেকে, এই জন্য সম্পূর্ণ কিছু আজকে গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্না করার জন্য। আগে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে চিকেনটা ভালো করে ধুয়ে লবণ হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। আর উনানে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে যদি রোদ আর গরমটা কম থাকে। আর এখানে পাট শাকের ঝোল করেছিলাম একটু মাছের ডিম দিয়ে। এই রেসিপিটা আমি আমার পাশের বাড়ি কাকিমার কাছ থেকে শিখেছি, সত্যি খুব ভালো হয়। আর চিকেন রান্না করেছিলাম, আর আজকে এই দুটোই ইতি। আমার কিন্তু চিকেন খুব একটা ভালো লাগে না, মানে সেটা দিয়ে ভাত খেতে পারি না, এই জন্য একটু শাকের ঝোলও করে নিয়েছি। তারপরে খাওয়ার পরে আমার না একদম খেয়াল ছিল না যে আজকে রবীন্দ্র জয়ন্তীর যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল আমার ছেলের আর্ট স্কুলে, সেখানে যেতে হবে। তো হঠাৎ করে তমা আমাকে ফোন করে বলল যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদেরকে যেতে হবে। আমি আবার একটা শাড়ি পরে নিলাম, কারণ এখানে অনেক লোকজন আসবে, বাইরের থেকেও অনেকজনই আসবে। তো এই যে কাকু, মানে আর্ট স্কুলের যে স্যার, তিনি তার সুন্দর বক্তব্যটা রাখলো। আর তারপরে শুরু হয়ে গেল নাচের প্রোগ্রাম, কবিতার প্রোগ্রাম, অনেকে ছড়া মুখস্থ করে এসেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। তো সেগুলোও হচ্ছিল একে একে। সত্যি খুবই সুন্দর এই অনুষ্ঠানটি হয়। এখানে অনেক বাচ্চারা আছে, অনেক ছোট ছোট বাচ্চারাও আছে যারা নাচ করে, দেখতে এত মিষ্টি লাগে। তারপরে চলে আসলো সবাই গ্রুপ ছবি তোলার জন্য, যারা প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল তারা সেজেগুজে এসেছিল, এই কারণে তাদের একটা গ্রুপ ফটো তোলা হলো। আর এখানে আমাদের ছেলেগুলোকেও বলেছিল যে তারাও যেন কোনো একটা কবিতা মুখস্থ করে আসে, কিন্তু ওরা এতটাই শাইক, ওরা একদম মানে ওই স্টেজে গিয়ে কবিতা বলার কমফোর্টেবল হয়ই না, ওদেরকে যতই আমি বলি না কেন। তারপরে আর কি, অনুষ্ঠান শেষে মিষ্টির প্যাকেট হাতে নিয়ে চলে আসলাম বাড়িতে। এসে দেখি সোনাদা এসছে। আর আজ বিকেলে আমার একটা মিটিংও ছিল, পাড়ার সবাই মিলে একটা মিটিং করার খুব দরকার ছিল। তো মিটিং শেষে সবাই মিলে এখন চা খেয়ে নেব। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, ভালো লাগলে একটা লাইক করে দিও।